হ্যালো বন্ধুরা, মঞ্চলিতে আজ ফের তোমাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি গুয়াহাটির বালাজি মন্দিরের কাছে। এই মন্দির পূর্ব তিরুপতি বালাজি মন্দির নামেও পরিচিত। এটি 1998 সালে নির্মাণ করা হয়। পূর্ব তিরুপতি বালাজি মন্দির ট্রাস্ট নির্মাণ করে মন্দিরটির জমি দান করেছে অসম সরকার। তো চলো যাই ভেতরে। দেখো, বিশাল এলাকা জুড়ে মন্দিরের পরিসর। সাদা রঙের এই মন্দিরটি দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীতে তৈরি এবং এটি ভগবান ভেঙ্কটেশ্বরকে উৎসর্গ করা হয়েছে। গুয়াহাটির আইএসবিটির একেবারে কাছে রয়েছে মন্দিরটি। স্থানটা আহুমগাঁও এলাকার বেতিকুচির গড়চুক জাতীয় সড়ক 37-এর কাছে। গুয়াহাটি রেল স্টেশন থেকে মন্দিরটির দূরত্ব প্রায় 9 কিলোমিটার। অটোরিকশা বা বাসে করে যাওয়া যায়। এছাড়া মন্দিরের 20 কিলোমিটার দূরত্বে রয়েছে গুয়াহাটি বিমানবন্দর। এই মন্দির প্রাঙ্গণে ভগবান ভেঙ্কটেশ্বরের মন্দির ছাড়াও রয়েছে দেবী পদ্মাবতী এবং গরুড়ের মন্দির। ভগবান ভেঙ্কটেশ্বরের মন্দিরের প্রবেশদ্বারের উচ্চতা 70 ফুট। গর্ভগৃহে প্রতিষ্ঠিত ভগবান বালাজির মূর্তিটি একটি পাথর থেকে খোদাই করে তৈরি করা হয়েছে, যার ওজন প্রায় 4 টন। ওখানে ফটোগ্রাফি নিষিদ্ধ, ফটোগ্রাফি শুধু বাইরে করা যাবে, ফলে ওই দৃশ্যগুলো তোমাদের দেখাতে পারলাম না। মন্দির চত্বর দেখো, অত্যন্ত সুশৃঙ্খল, পরিষ্কার পরিচ্ছন্ন। একটি সুন্দর বাগান রয়েছে নানা ধরনের ফুল। প্রতিদিন সকালে এবং বিকেলে ভক্তরা জড়ো হন এখানে। ওই সময়ে দর্শনার্থীদের জন্য খোলা থাকে মন্দির। রাতের বেলা মন্দিরটি চমৎকার আলোকসজ্জায় সেজে ওঠে। দূর থেকে দেখতে তখন দারুণ লাগে। অন্ধ্রপ্রদেশে বিখ্যাত তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরের এই প্রতিরূপ দেখতে দেখতে হঠাৎ মনে হতে পারে আমরা উত্তর পূর্ব না দক্ষিণ ভারতে রয়েছি। তাহলে চলো তোমরা দেখতে থাকো এই প্রতিবেদনটা। ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।